এ ফোন কেন তুলছে না? অঙ্কিত, অঙ্কিত, ডাইনিং টেবিলে চলে এসো। এটা কি? হ্যাঁ, আমি অনেক কষ্টে তোমার জন্য কেক বানিয়েছি। প্রথমবার ট্রাই করেছি। টেস্ট করে বলো না কেমন হয়েছে। প্রথমবার? এই সব ট্রাই কি আমার উপরেই করতে হবে নাকি? না, আমি বলতে চাইছি যে খুব ভালো ব্যাপার। ইটস গুড, করা উচিত। খাচ্ছি তো আমি। দাও আমায়। এই কেকে আবার বিষ মিশিয়ে দেয়নি তো আমাকে? এই ফোন এসেছে, ফোন এসেছে। খুবই ইম্পর্টেন্ট কল। আমি একটু বাইরে গিয়ে কথা বলে তারপরেই আসছি ফিরে। হ্যাঁ, তারপরে ফিরে এসেই আমি কেকটা খাবো। হ্যাঁ, হ্যালো। ডার্লিং না ছাই, আমাকে কি বোকা মনে করেছো? তোকে কতক্ষণ ধরে ফোন করছিলাম, ফোন তুলছিলি না কেন? ইয়েস ম্যাম। রামোনা, আজকাল যখনই অঙ্কিতের ফোন আসে ও নেটওয়ার্ক খারাপ বলে দিয়ে বাইরে চলে যায়। তুমি তো সেক্রেটারি, তাই না? তুমি তো নিশ্চয়ই জানো। আমাকে প্লিজ বলো। না ম্যাম, আমি তো কিছু জানি না। দেখো রমনা, আমার মনে হয় তুমি অঙ্কিতের উপরে ভালো করে নজর রাখছো না। তাহলে কিসের জন্য টাকা দিই আমি তোমাকে? সত্যি কথা বলছি ম্যাম, আমি জানি না। যদি অঙ্কিত আমার মুখ বন্ধ করে না রাখতো, তাহলে আজ আমি আপনাকে সবকিছু বলে দিতাম যে এরপর আপনার সঙ্গে কি ঘটতে চলেছে। তাশাকে যে চিট করে সে জীবিত থাকবে না। যদি তুমি আমার ওয়াইফকে কখনো আমার ব্যাপারে কিছু বলো, তাহলে আমি তাশাকে এটা বলে যাবো যে 30 লাখ টাকা তুমি চুরি করেছো। আমি তোর বউকে কিছু জানাই বা না জানাই অঙ্কিত, কিন্তু তাশাকে তো আমি শেষ করেই দেব। এই কোম্পানি জয়েন করার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল। আজও আমি ভুলিনি সেই দিনটা যখন ও আমার বাবার কাছ থেকে বিজনেসটা ছিনিয়ে নিয়েছিল। এবার আমি ওর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব। আর যদি মাঝে তুই আসিস অঙ্কিত, আমি তোরও ব্যবস্থা করে ফেলবো। কিন্তু শোন, তুই ওকে মার্ডার করবি, আর যত তাড়াতাড়ি এই কাজটা তুই করবি না, তত তোর জন্য ভালো হবে। এই কথাটা তোর মাথায় ঢুকিয়ে নে। আমার ওয়াইফ যেন প্রাণে না বাঁচে। তুই কাজের জন্য অর্ধেক টাকা তো পেয়েই গেছিস, বাকি অর্ধেক সেই দিন পাবি যেদিন তোর কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার কাজ কিভাবে করবি সেটা আমি তোকে বলছি। কাল আমার ওয়াইফ ধোপাখানায় যাচ্ছে। নেশারও 1 নম্বরের। নেশা না করলে পাগলের মতো হয়ে যায় ও। একটা কথা মাথায় রাখিস, কাল আমার ওয়াইফ ধোপাখানা থেকে
জীবন্ত যেন বাড়িতে না ফিরে আসে। ওই দেখো আবার এসে গেছে। মাসে একবার না একবার এদের চক্কর মারতেই হবে। ম্যাডাম, আগে এই জায়গাটা পুরোটা জলাভূমি ছিল, কিন্তু এখন এখানে লোক জামা কাপড় ধোয়ার জন্য আসে। এই জায়গাতে মানুষ কাপড়ই ধোবে নিশ্চয়ই, ফুটবল তো খেলবে না। তুমি ওভার অ্যাক্টিং বন্ধ করো। হ্যাঁ, তাহলে ওই আর কি হয় এখানে? তারপর জামা কাপড় ধোয়ার পর লোকেরা এইভাবে শুকোতে দেয়। ম্যাডাম, ওই যে মেশিন দেখছেন, ওখানেই কাপড় ধোয়া হয়। আসুন, আমি আপনাদেরকে আরো অনেক কিছু জিনিস দেখাই, চলুন। এই ছেলেটা তো আগে কোনো কাজকর্মও করতো না, এখন গাইড হয়ে গেছে। বড় বড় লোকেদের সাথে ওঠা বসা ওর। ম্যাডাম, আপনি সবসময় মিটিং করতে এখানে আসেন কেন? এই জায়গাটা খুব বিপজ্জনক। যদি কখনো ধরা পড়ে যান, ম্যাডাম দেখুন লোকেরা আমাদের কিভাবে দেখছে। এখন তুই আমাকে শেখাবি? উঁচু গলায় কথা বলবি আমার সাথে? আমার মাথা গরম করাস না। মাথা গরম হয়ে গেলে জানিস তো আমি কি করতে পারি। আমি আজও ভুলিনি তাশা, যে তুমি আমার সাথে কি করেছিলে। ম্যাডাম, আমি বড় ভুল করে ফেলেছি, আমি স্বীকার করছি। আপনি আপনার যা শাস্তি দেবার আমাকে দিন, আমি মাথা পেতে নেব। প্লিজ আমার স্ত্রীকে ছেড়ে দিন ম্যাডাম, আমার স্ত্রীর সাথে কিছু করবেন না। ঠিক আছে, তোকে ক্ষমা করলাম। কিন্তু এই ভুলের শাস্তি তো কাউকে পেতেই হবে। ম্যাডাম, এই যে জায়গাটা আপনি দেখছেন, এখান থেকে আপনি ধোবি ঘাটের পুরো অ্যাকচুয়াল ভিউ দেখতে পাবেন। আসুন, ওপর থেকে আপনাকে দেখাই। আসুন, ধীরে ধীরে দেখুন ম্যাডাম, এখান থেকে ধোবি ঘাটের কি ভিউ দেখা যায়। ও এখনো এলো না কেন? এসে গেছি আমি। কেন ডেকেছো আমাকে? তোমার জন্য ওয়েট করার মতো এত সময় নেই আমার কাছে। এত দেরি করলে কেন? আমি আমার স্বামীর থেকে লুকিয়ে এসেছি এখানে। ও আমাকে বাইরে যেতে দেয় না। তাড়াতাড়ি বলো কি কাজ। এই এই জামা কাপড়গুলো দেওয়ার কি মানে? কাজের জিনিসটা এর ভেতরে আছে। গান? এটা কেন দিচ্ছ আমাকে? এটা দিয়ে তোমাকে তোমার স্বামীকে খুন করতে হবে।
কোনো প্রশ্ন উত্তর নয়। ব্যাস, ওকে মেরে ফেলো। আমি আমার স্বামীকে মারতে পারবো না। ওই তো আমার সব কিছু, আমার নাম, আমার স্ট্যাটাস, সব সব তো ওই দিয়েছে। আর আর ও তো তোমার পার্টনার, তাই না? আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কাজে তোমাকে তো হেল্প করে। তুমি ওকে মারতে কেন চাও তাশা? তোমার কাছে এছাড়া অন্য কোনো পথ নেই। এই কাজটা তোমাকে করতেই হবে, নয়তো যবে থেকে তুমি আমার জন্য কাজ করছো সব প্রমাণ আছে আমার কাছে। সেদিন থেকে, যেদিন থেকে ড্রাগের নেশায় ডুবে গিয়েছিলে তুমি। তাশা, তাশা একটু ড্রাগস দে না আমাকে, একটা ডোজ, না হলে আমি মরে যাব। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই লাস্ট বার তাশা, আমি হাত জোড় করছি, দেখ দেখ আমার শরীরে কি হচ্ছে। লাস্ট বার দিয়ে দে আমাকে, শেষবারের মতন দে আমাকে, নাহলে মরে যাব। কেতকী, আমার সামনে এসব করে কোনো লাভ নেই। যদি তোর বেঁচে থাকার জন্য ড্রাগস দরকার হয় তাহলে তোকে সেই সব কিছু করতে হবে যা আমি তোকে বলবো। হ্যাঁ, আমি সব কাজ করব, যা তুই বলবি আমি সব করব। বাস বাস শেষবারের মতন দে, আমি সব কাজ করব। 1 মিনিট দাঁড়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, কিন্তু কেউ যদি দেখতে পায় তাহলে? সেটা আমার প্রবলেম নয়। ম্যাম, ওর তো এখনই হাত কাঁপছে, আর তাছাড়া ও হোশেই বা কখন থাকে? আদৌ গুলি চালাতে পারবে ও? আর আমাদের জন্য কাজ করার সময় যদি ও গুলি না চালিয়ে পুলিশের কাছে চলে যায় তখন কি করা হবে? কি করে যাবে? যেভাবে তুমি 2 বছর আগে যাওয়ার চেষ্টা করেছিলে সেভাবে। রাকা, বাচ্চাকে আইসক্রিম খাওয়াও। যাও, আঙ্কেলের সাথে যাও। চিকু ম্যাম, ম্যাম, চিকু ম্যাম। শ্। তোমার কি মনে হয় তুমি তোমার ভাইয়ের সাথে আমার কাজ ছেড়ে এখান থেকে পালিয়ে যাবে? তোমার ভাই এখন আমার হেফাজতে আছে, আর ও ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ তুমি আমার হয়ে কাজ করবে। আর যদি তুমি না, ম্যাম। আপনি যা বলবেন, যখন বলবেন আমি করব। প্লিজ ম্যাম, আপনি আমার ভাইকে কিছু করবেন না, প্লিজ। গুড গার্ল। ঠিক বলেছেন ম্যাম, আপনি আপনি যা ঠিক করেন সেটা তো করতেই হয়। শুনলে তো কেতকী, কাজ হয়ে যাবে নিশ্চয়ই। ঠিক আছে, আমি মেরে দেবো। অঙ্কিত, তাশা আর কেতকী, এই তিনজনেরই জীবন বিপন্ন। কে হবে প্রথম শিকার আর কে হবে শিকারী? আছে কি কোনো উত্তর? এই বন্দুকটা নিয়ে এসেছিল ওই লোকটা? কোনো লোক ধোপাখানায় এমনি এমনি তো এই বন্দুকটা নিয়ে আসেনি, কাউকে মারতেই এসেছিল। হ্যাঁ স্যার, কাপড় শুকোতে দিচ্ছিলাম আর এই কাপড়ের পিছনেই বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল লোকটা। আমার ধাক্কা লেগে ও লোকটা পড়তেই গুলিটা চলে গেল। আর স্যার, যখন আমরা ওকে ধরার চেষ্টা করলাম ও পালিয়ে গেল। কিন্তু স্যার, মারতে কাকে এসেছিল জানবো কি করে? আপনাদের মধ্যে কেউ ওই লোকটাকে আগে এখানে দেখেছেন? হ্যাঁ, তার মানে ওই লোকটা আপনাদের মধ্যে কাউকে মারতে এসেছিল বা অন্য কাউকে। আচ্ছা, আপনারা ওই সময়
এখানে কাউকে দেখেছিলেন যার ওই সময় এখানে থাকার কথা না, যার সঙ্গে এই ধোপাখানার কোনো সম্পর্ক নেই? এসেছিল স্যার, একজন সুন্দরী টিপটপ ম্যাডাম এসেছিলেন। ওই মহিলার সাথে একটা ছেলে আর একটা মেয়েও ছিল। বাসন্তী রঙের শাড়ি পরে একটা মহিলাও এসেছিল। ঘোমটা টানা ছিল, মুখটা দেখতে পাইনি। পুরো 4 জন ছিল। স্যার স্যার এই লোকটা বলছে যে যখন শোরগোল শুরু হয় তখন ও একটা মেয়ের হাতে বন্দুক দেখেছিল। কি? একজন মহিলা আবার বন্দুক নিয়ে? অদ্ভুত ব্যাপার। একজন মহিলা এসছে এখানে বন্দুক নিয়ে, একজন পুরুষ মানুষ এসছে এখানে বন্দুক নিয়ে, কিছু লোক এখানে মিটিং করতে এসছে। এখানে হচ্ছেটা কি? হ্যাঁ, ওই বিহান ওদের এখানে নিয়ে আসে স্যার। এই বিহানটাকে? বিহান আগে পাশের বস্তিতে থাকতো, এখন কোথায় থাকে আমার জানা নেই। ঠিক আছে, যে সমস্ত লোক এখানে এসছিল তাদের স্কেচ বানানোর জন্য আমাদেরকে সাহায্য করো। একজন অরেঞ্জ কালারের শাড়ি পরা মহিলা, ও কে আগে সেটা জানতে হবে। আমি অঙ্কিতকে মারবো, কিন্তু কেতকী হয়ে নয়, তাসা সেজে। শুধু নামেরই বাহার আছে, কন্ট্যাক্ট কিলার। একটা সাধারণ কাজ ঠিক করে করতে পারে না। কেতকী, ও কি কেতকী ছিল নাকি? তাশা? এরা দুজন এখানে কি করছে? সরে যান। সরুন সরুন, এক্সকিউজ মি, সরুন, পিছনে যান, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। স্যার, এটা তো ওই মেয়েটাই যাদেরকে ধোবিঘাটে দেখা গিয়েছিল। ওর মধ্যে তো এই মেয়েটাও ছিল।
মানে এই মেয়েটারই জীবন সংশয় ছিল। ওই লোকটা ধোপাখানায় বন্দুক নিয়ে একেই মারতে এসেছিল। স্যার, হুম? গুলিটা বাঁ দিকে লেগেছে স্যার। এখানে কেউ কিছু দেখেছেন? কি হয়েছিল এখানে? না স্যার, গুলির তো কোনো আওয়াজ শুনিনি। এই ভদ্রমহিলা পড়ে যাওয়ার পরে দেখতে পাই। কাউকে গুলি চালিয়ে পালাতে দেখলেন কি? না তো স্যার, এই ভদ্রমহিলা পড়ে যাওয়াতে ভিড় জমে যায়, আমিও এখানে ছিলাম। অদ্ভুত ব্যাপার, এই রাস্তায় এত ভিড়, কেউ এই রাস্তায় একটা মেয়েকে গুলি করে দিল আর কেউ কিছু দেখেনি। এই মেয়েটার সাথে আর কেউ ছিল? না স্যার। স্যার, মেয়েটার নাম হলো তাশা। সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে এগুলো আপলোড করে দেওয়া হয়েছে স্যার। অনেক গ্রুপে শেয়ারও করা হয়েছে। কেউ তো নিশ্চয়ই এদের চিনে ফেলবে। একটা সূত্র পেলেই যথেষ্ট। ধন্যবাদ স্যার। স্যার, আমি তাশার সমস্ত ফোন রেকর্ড চেক করলাম আর ওর কন্ট্যাক্টের ডিটেলসও বের করালাম, কিন্তু কোথাও কোনো গোলমাল মনে হচ্ছে না। স্যার, হ্যাঁ, স্যার ফেসবুকে কিছু রেসপন্স পেয়েছি। কিছু লোক দুটো স্কেচ চিনতে পেরেছে। এই ছেলেটার নাম হলো বিহান জেএস আর এই মেয়েটার নাম বলছে ঈশানী। স্যার, জানতে পেরে গেছি যেই লোকটা বন্দুক নিয়ে ধোবিঘাটে গিয়েছিল তার নাম হলো জব্বর, আর ও একটা কন্ট্রাক্ট কিলার। এসব কি বলছেন আপনারা স্যার? তাশা ম্যাডামকে কেউ মেরে ফেলেছে? এটা কিভাবে হলো? কে মেরেছে তাশা ম্যাডামকে? অ্যাক্টিংটা তুমি খুব ভালোই করো, সত্যিই তোমার অভিনয়টা খুব ভালো লাগলো। তোমার বস তাশা আর ঈশানীকে তুমি ধোবিঘাট নিয়ে যেতে প্রতি মাসে, যেমন আজকে গিয়েছিলে, কিন্তু আজকে ওখানে কেউ গুলি চালিয়েছিল। স্যার, তাশা ম্যাডাম আমার বস ছিলেন। যদি ওনার প্রতি মাসেই ধোবিঘাট যেতে হয় তাহলে তো আমায় নিয়ে যেতে হয় না? হ্যাঁ হ্যাঁ, গুলি চলেছিল, কিন্তু জানি না কে চালিয়েছিল আর কেন। তোমরা ওখানে কার সঙ্গে দেখা করতে গেছিলে? কে ছিল? আর ওই অরেঞ্জ কালারের শাড়ি পরা ভদ্রমহিলা কে ছিলেন যার সঙ্গে তাশা দেখা করতে গেছিল? আমি জানি না স্যার। তাশা ম্যাডাম কারোর সাথে দেখা করতে গেছিলেন, দেখা হয়ে গেল, ব্যাস। তারপর ওখানে গুলি চললো আর আমরা ওখান থেকে পালিয়ে এলাম। তোমরা ওখান থেকে পালিয়ে যাও, তার মানে হলো দয়া স্যার। বিহান কিচ্ছু করেনি, তাই তো? হ্যাঁ স্যার। স্যার, এই যদি কিছু না করে তাহলে এর ব্যাপারে তো কিছু ভাবতে হবে। এই এই দুজন আলাদাভাবে কি কথা বলছে? তুমি তো আসলে সত্যি বলছো না, না? তাই তোমাকে নিয়ে কি করা যায় সেই নিয়ে আলোচনা চলছে। দেখো ভাই, তোমাকে যখন ধরেছি এইভাবেই যেতে দিয়ে আমাদের পরিশ্রমটাকে জলে দেওয়া যায় না, না? কি? ঠিক আছে স্যার, ওইভাবেই করছি। আর তাছাড়া এ তো কিছু বলছে না। ওখানে ঈশানী সবকিছু বলতে রাজি হয়ে গেছে। তাহলে আমি অভিজিৎকে বলি যে ওকে ছেড়ে দিতে, ও সব বলে দিয়েছে। আর এর সাথে কি করতে হবে স্যার, আমি একটু ভাবছি। কি 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 বললো আপনাকে ঈশানী স্যার? কি কি বললো আপনাকে? গাড়ির ভিতর থেকে নিশ্চয়ই ও কিছু বলেছিল। তুমি কিছু না কিছু তো শুনেছিলে। স্যার, আমি জানি না উনি কি বলেছেন। ম্যাম আমাকে দূরে দাঁড় করিয়ে রেখেছিলেন। তুমি কিছুই শুনতে পাওনি। বাহ। অভিজিৎ, হুম? এখন একে আর জিজ্ঞাসা করে কিছু লাভ নেই। কেন? ওখানেও সবকিছু বলার জন্য রাজি হয়ে গেছে। আর তাছাড়া এ আমাদের মিথ্যে কথা বলেছে। এসিপি স্যার বলছেন যে একে কাস্টডিতে রাখো। এর সাথে কি করবো এটা স্যার। পরে দেখবো। স্যার, স্যার আমি আপনাদের সবকিছু বলছি। স্যার, বিহান সবকিছু জানে, আর আরও এটাও জানে যে তাশা অঙ্কিতকে মারার জন্য কেতুকে বন্দুক দিয়েছিল। স্যার, ও সবকিছু জানে। আমি আপনাকে ও হো 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 হো, আচ্ছা আচ্ছা। তাহলে এই বাসন্তী কালারের শাড়ি পরা মহিলার নাম কেতকী। শ্রেয়া, আমাদের কাজ তো হয়ে গেছে। মেরে দাও একে।
গুলি চলার আওয়াজ। কাকে কাকে মারলেন আপনারা? আসলে কি জানো, কখনো কখনো কাউকে মারতে হয় আমাদের। হ্যাঁ জানি কাজটা হয়তো ভুল, কিন্তু কি করব, আমাদের তো কাজ করতেই হয়। স্যার, আমি বারবার বলেছিলাম সত্যি কথা বলে দাও, কিন্তু গুলি চালাতে হলো স্যার। কিন্তু মারা যাওয়ার আগেও এটা বলে গেল যে এই বিহানি তাশাকে খুন করেছে কোনো কেতকীর সঙ্গে মিলে। আমি তো কেতকীকে আজ প্রথমবার দেখলাম। তাশা ম্যাডাম ওনার বিজনেস পার্টনার অঙ্কিতের খুন কেতকীর হাত দিয়ে করাবে বলছিল। আমি তো শুধু মিটিং করানোর জন্য নিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তাশা ম্যাডামের জন্য এইসব কাজ করতাম। আমি ওনাকে মারতে চেয়েছিলাম, কিন্তু আমি ওনাকে মারিনি। ঈশানী আপনাকে মিথ্যে কথা বলেছে। মিথ্যের পা থাকে না। ঈশানী স্যার, এ তো বেঁচে আছে। হ্যাঁ, ঈশানীও বেঁচে আছে আর তুমিও বেঁচে আছো। এবারে বলো, ধোবিঘাটে তোমরা দুজন ছাড়া এই দুজনও ছিল। কারা এই দুজন? এটা কে বলো? স্যার, স্যার ওর নাম রমনা, অঙ্কিতের সেক্রেটারি। আর এ কে আমি চিনি না। নিয়ে যাও এদের দুজনকে। চলো। ওই স্বামী স্ত্রীর সঙ্গে দেখা করতে হবে, অঙ্কিত আর কেতকীর সঙ্গে, আর এই রমনা আর চপ্পনের সঙ্গে। এই দুজনও ওদের সঙ্গে জড়িত। গুলি চালাচ্ছেটা কে? কাউকে তো দেখতেই পাচ্ছি না। তাহলে গুলি চলছে কোথা থেকে? এটা তো মনে হচ্ছে কোনো অ্যালার্ম, সকার অ্যালার্ম। আগে এটাকে বন্ধ করতে হবে। দেখছি এই কেতকী আর অঙ্কিত কোথায় লুকিয়ে আছে। কে? হাত ওপরে, হাত ওপরে। অভিজিৎ। হ্যাঁ দয়া। মাই গড, এ তো চপ্পন, কন্ট্রাক্ট কিলার। মাথায় চোট লেগেছে, শ্বাসরোধ করার চিহ্ন। শিকার করতে এসেছিল আর নিজেই শিকার হয়ে গেছে। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, এই উইগ আর এই ড্রেস বাথরুমে পেয়েছি স্যার। মনে হয় এখান থেকে পালানোর চক্করে ছিল স্যার। এটা কে হতে পারে?
ওই দরজায় তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওর ফুটেজ চেক করে দেখি দেখি যে কে এসেছিল আর কে গেছে। দেখছি গত 24 ঘন্টায় কি কি হয়েছে এখানে। আরে এ মেয়েটা আবার কে? এই উইগ আর জামা কাপড় তো আমরা বাথরুমে পেয়েছি। পজ করো, পজ। স্যার চুলের কালার আর জামা কাপড়টা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার হিলটা কিন্তু একই আছে। এর মানে এটা সেই মেয়েটাই যে ভিতরে গিয়েছিল। এই কাপড় আর উইক দুটো চেঞ্জ করেছে কেন? এই মেয়েটার হাইটটা বাইরের ল্যাম্পপোস্টের হাইটের মতোই। মানে প্রায় 5 ফুট 6 কি 7 ইঞ্চি। ফরওয়ার্ড করো। মনে তো হচ্ছে এটা কেতকী ছদ্মবেশে এখান থেকে পালিয়ে গেছে। এতে আমরা চাপ্পানের ফুটেজ দেখতে পাচ্ছি না, তার মানে হলো চাপ্পান এই বাড়িতে পিছনের দরজা দিয়ে এসেছিল। কেতকী সুযোগ বুঝে কে খুন করে দেয় আর তারপর পোশাক বদলে এখান থেকে পালিয়ে যায়। স্যার কেতকী, কেতকী তো এখন আসছে, তাহলে উইক পরা মেয়েটা কে ছিল? ও ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে আর এত তাড়াহুড়ো? এও তো দেখছি এসেছিল। খুনি তো এই উইক পরা মহিলাটাই মনে হচ্ছে। আবার ব্যাপারটা এরকম নয় তো যে স্যান্ডেল, উইগ আর মেয়েদের জামা কাপড় পরে কেউ আমাদের বোকা বানাচ্ছে? দেখে তো মনে হচ্ছে মহিলাই, কিন্তু হতে পারে কোনো পুরুষ। হতে পারে, জানতে পারা যাবে। প্রথম একটা কাজ করো, এই অঙ্কিত আর কেতকী এদের সেলফোনটাকে ট্রেস করো, দেখো ওরা কোথায় আছে। স্যার এটাই সেই জায়গা যেখানে কেতকীর ফোন লাস্ট টাইম অন ছিল। আমার টাকা নিয়ে পালাচ্ছিলি তুই? আমার টাকা? তুই জানিস না আমি কে? তুই ওর হাত থেকে তো পালিয়ে গিয়েছিলি, কিন্তু আমার হাত থেকে পালাতে পারবি না। আর তাছাড়াও তোর মরার পর তোর ইন্স্যুরেন্সে 10 কোটি টাকাও তো পাবো আমি। আমি অনেক বড় ভুল করে দিয়েছি, আমার তোমাকে প্রথমে মেরে দেওয়া উচিত ছিল। অঙ্কিত, আমি সব জানি যে তুমি গুন্ডাকে টাকা দিয়েছিলে আমাকে মারার জন্য, আর ওই তাশাকে তুমিই মেরেছো। চুপ। হ্যাঁ, প্রথমে নিজের ক্রাইম পার্টনারকে মারলে, এই চুপ। আর এখন নিজের বউকে মারছো। কি অদ্ভুত! বল, তোর যা মন চায় তাই বল, তার কারণ এরপর তো বলার সুযোগই পাবি না। বেবি, গুড বাই। গান নিচে করো অঙ্কিত।
চপ্পনকে কেউ চিড়ে চ্যাপ্টা করে দিয়েছে, পুরো চিড়ে চ্যাপ্টা। এত বড় হাঁ করেছিল যে ও হয়তো টেরই পায়নি যে ওর খোলা মুখের ভেতর কটা মাছি ঢুকেছিল। আর এই অবস্থাটা কে করেছে? সে করেছে যে একেবারে তোমাদের মতনই ছিল, একই রকমের উইগ, একই রকমের চশমা, এরকমই ড্রেস আর এরকমই স্যান্ডেল। সে যেই হোক না কেন একদম তোমাদের মতন ছিল যে চপ্পনকে খুন করেছে। স্যার আপনি যখন জানেন ক্রাইমটা কোনো মেয়ে করেছে, তাহলে আমাদের ধরেছেন কেন? কোনো ছেলেও হতে পারে মেয়েদের বেশে, তাই তো? স্যার, হ্যাঁ, ওই সবজিওয়ালিকে পেয়ে গেছি। সেদিন রাতেও অঙ্কিত আর কেতকির ঘর থেকে ওই মেয়েটাকে বেরোতে দেখেছে। আসুন। এদিকে এসো, দেখো এদের মধ্যে কে ছিল। নিজের ঘোমটা তোলো আর গিয়ে দেখো, আর তাড়াতাড়ি। এগিয়ে যাও। এদের মধ্যে কেউ না? এবার কি হলো? তুমি যে বললে তুমি ওকে দেখেছিলে, তাহলে দেখো ভালো করে, দেখো। আমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এটা এটা কি স্যার? ও জুতো পরেছে, ও কিন্তু সবজিওয়ালি নয়। আরে ও সবজিওয়ালি নয় স্যার। আরে ভাই, আরে শোনো ভাই, ভাই শোনো, কোথায় যাচ্ছ? স্যার এই মেয়েদের মতো সাজার কাজটা আমাকে দিয়ে করাবেন না স্যার। আমাকে দেখে মেয়ে মনে হয়? ফ্রেডি স্যার তো ভালো করে শাড়িও পরাতে পারেন না। দেখুন খুলে যাচ্ছে, দেখুন। যদি খুলে যেত ওখানে তাহলে? আরে ফার্স্টে তোমার ওভার অ্যাক্টিং এর জন্য। ওভার অ্যাক্টিং করতে তোমাকে কে বলেছে? হ্যাঁ, যাও শাড়ি পাল্টে এসো। ও তোমাকে কি করে চিনলো? ও তোমার দিকে কেন আঙুল তুললো? স্যার ও মিথ্যে কথা বলছে, বললাম তো। আমি কোনো খুনটুন করিনি। তুমি অঙ্কিতের সেক্রেটারি ছিলে, তাই তো? হ্যাঁ। অঙ্কিত যখন ফোনে কথা বলতো তুমি সব শুনতে। চপ্পন অঙ্কিতকে ফোন করেছিল? হ্যাঁ। ও কি বলেছিল? অঙ্কিত এই গুন্ডাটাকে বলেছিল যে আমার বউকে মেরে ফেল। স্যার ও পুরোপুরি মিথ্যে কথা বলছে স্যার। আচ্ছা, তাই ভাবলে যে এই সুযোগে কিছু টাকা হাতাবে, তাই কেতকির সঙ্গে দেখা করো। স্যার কেতকি আমাকে বলেছিল যে ওকে তাশা বন্দুক দিয়েছে অঙ্কিতকে মারার জন্য। এই মিথ্যে বলছিস কেন? মাথা খারাপ নাকি তোর? তো তুমি অঙ্কিতকে বলে দিয়েছিলে যে তাশা তোকে মেরে ফেলতে চাইছে? হ্যাঁ হ্যাঁ, অঙ্কিত বলেছিল যে ও তাশাকেই মেরে ফেলবে। স্যার ও মিথ্যা কথা বলছে। যদি আমি আগে থেকে জানতাম যে তুমি আমার সেক্রেটারি নও, তাহলে অনেকদিন আগে অফিস থেকে বের করে দিতাম। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার স্যার কেতকি ওকে মেরেছে স্যার, সত্যি বলছি। তারপরে ওখান থেকে পালিয়ে গেছে। না স্যার ও মিথ্যে কথা বলছে। আমি কোথাও পালাইনি। আমি তাশাকে পড়ে যেতে দেখেছি। আমার মনে হলো ওকে অঙ্কিত মেরেছে, কিন্তু অঙ্কিত তো আশেপাশে ছিলই না। হ্যাঁ কিন্তু স্যার একটা কোণেতে আমি একে লুকিয়ে থাকতে দেখেছি। বিহান? হ্যাঁ স্যার, ওই মেরেছে তাশাকে যাতে ওই গ্যাং এর লিডার হতে পারে।
তুই 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 মিথ্যে কথা বলছিস কেন? হ্যাঁ, তোর তোর বরের সাথে তোর ঝগড়া হয়েছে, তুই আমাকে ফাঁসাচ্ছিস কেন? স্যার স্যার ও মিথ্যে বলছে, আমাকে ফাঁসাচ্ছে। আমার মনে হচ্ছে যে খুন এই 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 ঈশানী করেছে স্যার। স্যার এই করেছে স্যার। পাগল হয়ে গেছিস? স্যার যা তা বলছে। আর আর এসব ছেলেদের উপর একদম বিশ্বাস করতে নেই স্যার। যখন নিজেরা ফেসে যায় তখন অন্যদের ভাষায়। এই তো লজ্জা করছে না আমার মতো মেয়েকে দিয়ে ভাসাতে চাইছিস? চুপ করো, অনেক হয়েছে। এদের সবার হাইট মাপো। পাঁচ 10। পাঁচ 5। 5 8। 5 6.5। খুন ঈশানীই করেছে। স্যার কেতু কি জানতে পেরেছিল যে তাশা ম্যামকে আমিই মেরেছি? ও আমাকে ব্ল্যাকমেল করছিল। ও বলছিল যদি আমি চপ্পনকে খুন করে দিই তাহলে ও আপনাদের কিচ্ছু বলবে না। তাই আপনাদের থেকে বাঁচার জন্য চপ্পনকে মারতে হয়েছে। আর তাশা? স্যার তাশা আমার ভাইকে কিডন্যাপ করেছিল। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না স্যার। আমি বুঝতে পারছিলাম না আমার ভাইকে আমি কিভাবে বাঁচাবো, সেই জন্য আমি তাশাকেও খুন করেছি। দেখো ঈশানী, এখন থেকে তোমার ভাইয়ের দায়িত্ব, ওর দেখাশোনা আমরা সবাই করব। কারণ তোমাকে তো শাস্তি পেতেই হবে। তুমি একটা বড় অপরাধ করেছো।